জগৎ মা, আপনাকে তো একবার আমার সাথে যেতে হবে। আমার পয়সায় খেয়ে বেঁচে এখন মুখে তুই লিতে এসেছিস? না, আমার তো কিচ্ছু করার নেই, কেসটা কোনো আমার হাতে নেই। উপর মহল থেকে অর্ডার এসেছে। পাপিয়া, এসো জগৎ মাকে হেফাজতে নাও। এবার তো ফাঁসবি মা। মোরা সব দিক থেকে চাল পেতে রেখেছি, সব দিক থেকে। বলছি লালন, পুলিশ তো কোনো অ্যাকশনই নিচ্ছে না। ও জগৎমার থেকে টাকা খেয়েছে না, সেই জন্য আইন কানুন সবকিছু ওর হাতের মুঠোয় আছে, জগৎমার হাতের মুঠোয়। তো এবার আমাকে একটা উপায় বের করতে হবে। এক মিনিট। হ্যালো হ্যালো ঘোষবাবু, আমি ডালি বলছি। সে কি ডালি? মানে হাউ ইজ ইট পসিবল? তুমি বেঁচে আছো? আর রক্তিম কোথায়? ঘোষবাবু, আমি বাকি সব কথা আপনাকে পরে বলবো। আপাতত আপনাকে আমার একটা সাহায্য করতে হবে। হ্যাঁ বলো, কি সাহায্য? বলছি, এই ফুল্লরা গ্রামে জগৎমা নামে একজন আছেন, তিনি বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত। এবারে পুলিশ ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না। আপনি এমন কিছু একটা করুন যাতে এই গ্রামের পুলিশরা আমার কমপ্লেনটা নেয়। দেখুন, যে করে হোক এই জগৎমাকে শাস্তি দিতেই হবে। আর হ্যাঁ, আর একটা কথা, এই মুহূর্তে যাতে এই ব্যাপারে কেউ কিচ্ছু না জানে। ঠিক আছে, নট টু ওয়ারি, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ স্যার, বলুন স্যার। জগৎমার এগেনস্টে এই মুহূর্তে স্টেপ নিন, নাহলে কিন্তু আপনাকে সাসপেন্ড করে দেবো। এর আগেও অনেক অভিযোগ এসছে, এইবার আর সবটা জেনে শুনে উপেক্ষা করা যাবে না, বুঝেছেন? হ্যাঁ স্যার, আমি এখনই স্যার হেফাজতে নেবার ব্যবস্থা